বন্ধু 11 में আপনারা যারা ড্রিম 11 টিম বানাচ্ছেন সারা প্রত্যেক দিন ম্যাচ খেলা দেখবেন এবং ম্যাচ দেখার পর আপনি টিম বানাবেন, ঠিক আছে? এবং আপনি টিম বানানোর আগে আপনারা দেখে নেবেন পিচ রিপোর্ট, ঠিক আছে? তো পিচ রিপোর্ট আমি গত ম্যাচে দিয়েছিলাম, আপনারা দেখে নিতে পারেন। সেই একই সিস্টেমে আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? আপনার পিচ রিপোর্ট দেখার পর আপনি চলে যাবেন ড্রিম 11 টিমে। ড্রিম 11-এ আসার পর আপনারা দেখতে পাবেন এরম আসার পর আরেকটা জিনিস ধ্যান দেবেন যে সিলেকশন পার্সেন্ট দেওয়া আছে। আপনি সিলেকশন পার্সেন্ট আপনি কীভাবে বুঝবেন? সিলেকশন পার্সেন্টের আপনার কি মোটামুটি 50% থেকে 80%-এর ভিতরে আপনাকে সিলেকশন পার্সেন্টের ভিতরে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তার উপরে নিয়ে কী হবে, ওটা হাই কোয়ালিটি হয়ে তো সে ফ্লুক যেতে পারে, ঠিক আছে? তো আপনি ওই জন্য নর্মাল নেবেন এবং ডাউনের নেবেন না, ডাউনের কোনো ভরসা থাকে না। আর কি রেট আছে, কি রেটের ভিতরে সে একই সিস্টেম, আপনার সেটা আপনি একটু যাচাই করে আপনি ওটা নেবেন, ঠিক আছে? আর আর আপনার ভিতরে ডিফারেন্স করবে সে যাকে আপনি কাকে ড্রপ করবেন কাকে ড্রপ করবেন না, সেটা আপনার ভিতরে ডিফারেন্স করে, ঠিক আছে? কিন্তু আপনাকে জানতে হবে যে আমার এই ম্যাচে খেলোয়াড় কোনটা খেলবে এবং আমার খেলোয়াড় কোনটা ভালো হয়, সেটা আপনাকে বুঝে নিতে হবে। কেননা দেশে 10 কোটি লোক থাকলে 10 কোটির মন তো একরকম হয় না যে আমি যেটা বলবো সেটাই সঠিক, এটাই খেলার ভালো, সেটা তো নয়। কেননা আমরাও যারা খেলা তৈরি করে এবং খেলে সেরা তো নিশ্চয়ই খেলা দেখে, সারা খেলা দেখে। তো আপনারা নিশ্চয়ই বুঝেন যে কোন খেলোয়াড় ভালো খেলে। তো আপনি ওরমভাবে বুঝে আপনারা টিম বানান। আর টিম বানানোর আগে আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা, আমি প্রত্যেক ম্যাচে ভিডিওতেই বলি, ঠিক আছে? তো আমার হিসাব হলো যে আপনি কার সাপোর্টিং, যার সাপোর্টিং হবেন সার সাপোর্টিং অবশ্যই জানি 6 নম্বর হয়, ঠিক আছে? কারণ আপনার টিম টোটাল হবে 11টা প্লেয়ার। তো 11টা প্লেয়ারের ভিতরে আপনার সিলেক্ট করতে হবে যার এক সাইডে করতে হবে 5 নাম্বার, এক সাইডে হতে 6 নাম্বার, টোটাল 11টা নাম্বার। তো আপনি যার সাপোর্টিং বেশি হবেন সার দেবে 6 নাম্বার দেবেন এবং 5 নাম্বার দেবেন, ঠিক আছে? তো আপনি এইভাবে টিম বানাবেন। আর দ্বিতীয় নাম্বার হলো বলার, অলরাউন্ডার, ব্যাটিং, এই চারটের কারণ হলো 4টে থেকে 11টা প্লেয়ার সিলেক্ট করতে বলছে। তো এই 11টার ভিতর থেকে আমরা কি করব, 11টা কীভাবে নেব প্লেয়ার, 11টা নেওয়ার জন্য খেলোয়াড় আমাকে বেছে নিতে হবে। আমি অলরাউন্ডার থেকে আপনাকে শুরু করে দেখাচ্ছি। আমি অলরাউন্ডার থেকে শুরু করে দেখাচ্ছি। আমি ধরো অলরাউন্ডার 4টে নিয়ে নিলাম। চলে যাবো ব্যাটিংয়ে। আমি নেব 3টে নিলাম। বলার আমি নেব 2টো, হ্যাঁ, বলারে নেব 2টো বাকি থাকলো। আমি ধরেন আমাদের PBKS আমি করলাম 6 নাম্বার, GT করলাম আমি 5 নাম্বার, ঠিক আছে? তো আপনারা এই টাইপের আপনারা করবেন। দ্বিতীয়, আপনি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের জায়গায় গড়বড় করে ফেলেন, ওখানে কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনার একটা জিনিস ভাববেন যে আমি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানাবো, কেননা আমার ম্যাচটা খেলাবে, সেই জন্য আমাকে ভয়েস ক্যাপ্টেন বানাতে হবে। তো ভালোভাবে বানাবো, কেননা আমি এখানে IPL খেলাতে বর্তমান যা প্রাইজ দিচ্ছে এরকম প্রাইজ মানে গত ম্যাচে দেয়নি গতবার। তো মোটামুটি সবসময় ভাববেন 50, 60, 65, 75 এইভাবে টাকা, এতটা টাকা করে দিচ্ছে।
কম কথা, 50 কোটি যদি এক জনের করে একবার যদি বেঁধে যায়, তাহলে তো সে তোর কোটিপতি হয়ে গেল। তা আপনারাও চাই যে আপনারাও খেলে আপনারা ওই প্রাইজটা যেন পান। তা আপনার প্রাইজ পাওয়ার জন্য আপনারা ভিডিও ভালোভাবে দেখবেন, লাস্ট তক দেখবেন। আমি ধরেন ক্যাপ্টেন বানাচ্ছি, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানিয়ে দিলাম। আমি টিমটা দেখবো কেমন হয়েছে। আমার এরকম টাইপের টিম হয়েছে, আপনারা দেখতেছেন। তো আপনারা এইভাবে টিম বানান আর ভিডিওটা অবশ্যই লাস্ট তক দেখবেন।